নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখনকার কিন্তু সবথেকে বড় আপডেট যে আগে একটা পশ্চিমবঙ্গের একটা প্রকল্প ছিল যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সেই নামটা চেঞ্জ করে কিন্তু নতুন একটা প্রকল্প চালু হয়েছে যেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা, যেটাকে কিন্তু নতুন করে আবারও ভেরিফিকেশন করতে হবে। সেটা তুমি তোমার মোবাইল থেকেই বাড়িতে বসে করতে পারবে। সেটা তুমি কিভাবে করবে আজকে আমি তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাবো। তার জন্য সবার প্রথমে তুমি তোমার গুগল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে। সেখানে সার্চ করবে AYN24P.in, জাস্ট এটা লিখে সার্চ করবে। এটা লিখে সার্চ করলে কিন্তু তোমাদের সামনে অনেকগুলো অপশান শো হবে। একদম ফার্স্ট যে অপশানটা আসছে সিটিজেন ডাটা ভেরিফিকেশন পোর্টাল, সিম্পল তোমরা এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর একটু লোড নিতে পারে, তোমরা একটু ওয়েট করে নেবে, কারণ যেহেতু নতুন করে শুরু হয়েছে এটা, এই পোর্টালে অনেকে এসে একসাথে কাজ করছে, তার জন্য একটু স্লো করছে এই ওয়েবসাইটটা। তো একটু ওয়েট করে নেবে। ওয়েট করার পর তারপর কিন্তু তোমাদের সামনে ঠিক এমনটা ইন্টারফেস তোমাদের শো হবে। এখানে দেখো প্রথমে লেখা আছে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন। এটা কিন্তু এখন শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলাতেই চালু হয়েছে। তো যারা যারা উত্তর চব্বিশ পরগনাতে বসবাস করো তারাই কিন্তু এই পোর্টালে এসে কাজ করতে পারবে। একদম প্রথমে দেখো লেখা আছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, মানে ব্লক বা পৌরসভায়। তুমি যে ব্লকে বা তুমি যে পৌরসভার আন্ডারে পড়ো সেটাকে এখানে সিলেক্ট করে নেবে। তার জন্য একদম ডান দিকে দেখো একটা অ্যারো আইকন শো হচ্ছে, সিম্পলি তোমরা এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করে নেবে তোমার ব্লক বা পৌরসভাটা। তো আমি এখানে আমারটা সিলেক্ট করে নিচ্ছি, তোমরা তোমাদেরটা সিলেক্ট করে নেবে। তারপর নিচে দেখো জিপি বা ওয়ার্ড, মানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড। তোমরা যে গ্রাম পঞ্চায়েতে পড়ো বা যে ওয়ার্ডের মধ্যে পড়ো সেটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তার জন্য দ্বিতীয় নম্বরে যে অ্যারো আইকনটা শো হচ্ছে, সিম্পলি এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডটাকে সিলেক্ট করে নেবে। আমি আমারটা সিলেক্ট করে নিলাম। তারপর যে নিচে যেটা আছে যে ব্যাঙ্কে অ্যাকাউন্টের শেষ চারটে সংখ্যা, যে অন্নপূর্ণা যোজনা যেটা মহিলাদের জন্য, তার যে ব্যাংকের অ্যাকাউন্টের যে লাস্টের চারটে সংখ্যা সেটাকে এখানে লিখতে হবে। তো আমি আমারটা লিখে নিচ্ছি। লেখা হয়ে গেলে তার নিচে দেখো একটা সার্চ যে আইকনটা আসছে বা যে অপশানটা আসছে, সিম্পলি তোমরা এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু একটু লোড নিতে পারে বা একটু ওয়েট করে নেবে। তোমরা কোনো ভয় পাওয়ার কিছু নেই বা এখান থেকে ব্যাক হয়ে যাবে না। আমি যেহেতু প্রথমে তোমাদেরকে বললাম যে একটু এখানে স্লো করছে বা পেজটা ওপেন হতে একটু লেট করছে। তারপর এখানে কিন্তু সেই ব্যক্তির সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে, যেমন ভিলেজ, ফাদার নেম, স্ট্যাটাস এবং অ্যাকশান। এই চারটে অপশান কিন্তু এখানে শো হচ্ছে। তো দেখো স্ট্যাটাসে কিন্তু এখানে পেন্ডিং লেখা আছে, যেহেতু তুমি এখানে ভেরিফিকেশন এখনো করোনি তার জন্য কিন্তু এখানে পেন্ডিং অপশানটা আসছে। তো যেহেতু তোমাকে এখানে আপডেট করতে হবে তার জন্য এই যে আপডেট বলে যে অপশানটা শো হচ্ছে, সিম্পলি তোমরা এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে ঠিক এমন ইন্টারফেস শো হবে ভেরিফিকেশনের। এখানে দেখো প্রথমে লেখা আছে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন। তোমরা এখানে দেখতে হবে যে সেই ব্যক্তির কিন্তু এখানে সমস্ত কিছু এখানে কিন্তু শো হচ্ছে। যেমন দেখো অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেটেড নেম মানে আবেদনকারীর নাম, তারপরে মোবাইল নাম্বার, তারপরে সেই ব্যক্তির বাবার নাম, গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম বা শহরে যে বসবাস করে সেখানকার নাম, এবং দেখো ব্যাংকের চারটে সংখ্যাও কিন্তু এখানে শো হচ্ছে। তারপর এখান থেকে আবারও তোমরা স্ক্রল করে নিচের দিকে আসবে। এখানে কিন্তু সেই অপশানটা এখানে দেখো লেখা আছে যে ভেরিফিকেশান রিকোয়ার্ড, মানে এখানেই কিন্তু তোমার সেই ভেরিফিকেশানটা করতে হবে। তুমি এই আমার দেখানো স্টেপগুলো ফলো করলেই কিন্তু খুব সহজেই তুমি বাড়িতে বসেই কিন্তু খুব সহজেই ভেরিফিকেশানটা করতে পারবে। তার জন্য প্রথম যেটা তোমাকে চাচ্ছে এখানে যে আধার নাম্বার, তোমার যে আধার কার্ডে যে 12 ডিজিটের আধার নাম্বারটা আছে সেটা কিন্তু তুমি এখানে লিখবে। তারপর সেকেন্ড যে নাম্বারটা আসছে যে আধার কার্ডের ছবি, যে ব্যক্তির তুমি ভেরিফিকেশন করছো সেই ব্যক্তির আধার কার্ডের ছবিটা এখানে আপলোড করে দেবে। এই চুজ ফাইলের উপরে ক্লিক করলেই কিন্তু তুমি সেই ছবিটা আপলোড করতে পারবে, কিন্তু সেটা কিন্তু 200 কেবির ভিতরে হতে হবে। সেটা জেপিজি, পিএনজি অথবা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে। তারপর যেটা আসছে যে এপিক নাম্বার, এই এপিক নাম্বারটা কোথায় পাবে, যেটা এই ব্যক্তির আই কার্ড মানে ভোটার কার্ড, সেই কার্ডে কিন্তু এই এপিক নাম্বারটা লেখা আছে, সেই নাম্বারটা এখানে লিখবে। তারপর দেখো এপিকের ছবি, মানে তুমি যে আই কার্ডের নাম্বারটা এখানে লিখলে সেই আই কার্ডেরও ছবি তোমাকে এখানে আপলোড করতে হবে জেপিজি, পিএনজি অথবা জেপিইজি ফরম্যাটে। সেটাও কিন্তু সেম 200 কেবির মধ্যে থাকতে হবে, তার বেশি হলে কিন্তু এখানে আপলোড করা যাবে না। তো এখানেও ঠিক সেম, যে চুজ ফাইলের উপরে ক্লিক করলে কিন্তু তুমি এখান থেকে সেই ছবিটা কিন্তু এখানে আপলোড করতে পারবে। তারপর যেটা আছে এই অ্যাকাউন্টে আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে কিনা, মানে তুমি যে ব্যক্তির আধার কার্ডের নাম্বারটা দিলে সেই ব্যক্তির কি
ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের নাম্বার লিঙ্ক করা আছে? অবশ্যই থাকতে হবে। তার জন্য এখানেও তোমরা কিন্তু এই ইয়েসটাকে সিলেক্ট করে নেবে। তারপর যেটা আসছে, আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সি এর অধীনে আপনার দাখিলাতা করেছেন? তো তুমি যদি এসআইআর বা সি এতে দাখিলাতা নিয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না নিয়ে থাকো তাহলে নোতে ক্লিক করবে। তো অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু তোমাকে অবশ্যই হ্যাঁটাকে সিলেক্ট করতে হবে। আর যদি তুমি এখানে না সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার এটা আপডেট নাও হতে পারে। তারপর সবগুলো রিকোয়ারমেন্টগুলো পূরণ করার পর এই যে নিচে যে বক্সটা আসছে এখানে ক্লিক করবে, তাহলে কিন্তু এখানে তোমার একটা টিক মার্ক অন হয়ে যাবে। তারপর এই যে সাবমিট ভেরিফিকেশন বলে যে অপশনটা শো হচ্ছে, সিম্পলি কিন্তু তোমরা এর উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই কিন্তু তোমার এই ভেরিফিকেশনটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এটা সঙ্গে সঙ্গে হবে না, একটু লেট হতে পারে, 1 দিন বা 2 দিন লেট হতে পারে। তারপরে গিয়ে কিন্তু তুমি এটাকে চেক করতে পারবে। তো আমি কিন্তু আগেও বললাম যে এটা কিন্তু সব জায়গার জন্য নাই, শুধু কিন্তু উত্তর 24 পরগনা জেলার জন্য কিন্তু এটা। তো এমন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।